নমস্কার বন্ধুরা, সকলকে জানাই আ ভেরি হ্যাপি নিউ ইয়ার। আশা করি আপনাদের এই বছরটি খুব ভালো কাটুক। এই নতুন বছরে আমি একটি দারুণ চটপটা রেসিপি নিয়ে এসে গেছি। বছরের প্রথম দিন একটু শাহি শাহি ব্যাপার হলে কেমন হয়, তাই আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য শাহি পনির। চলুন তাহলে দেখে নিই কীভাবে আমি বানিয়েছি। কড়াইতে প্রথমে আমি একটু তেল দিয়ে দেব। আমি এখানে কিন্তু সাদা তেল দিচ্ছি। সাদা তেল অল্পই একটু দেব। এর সাথে দিয়ে দেব একটু বাটার। দিয়ে দিলাম একটা ছোট্ট বাটারের কিউব আর দুটো শুকনো লঙ্কা আমি একটু হালকা ফাটিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি একটি দারচিনি, দুটো লবঙ্গ আর 3টে মতন এলাচ। আর এটা দিয়ে দিলাম একটু গোলমরিচ। আমি এখানে 10টা মতন গোলমরিচ দিয়েছি। একটু হালকা ভালো করে ফোড়নটা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো এখানে পেঁয়াজটা একটু ভেজে নেব। আরেকটা জিনিস এখানে অ্যাড করতে হতো, যেটা আমি পরে অ্যাড করছি, সেটা হচ্ছে শাহি জিরা। এটা আপনারা অবশ্যই প্রথমে অ্যাড করে ফেলবেন, তবে আমার পরে অ্যাড করেও কোনো অসুবিধে নেই, যেহেতু তেলটা অনেকটাই আছে তার জন্য আমি পরে অ্যাড করে দিয়েছি। এবার দিয়ে দিলাম এখানে রসুন কুচি, আদা আর কাজু বাদাম। আদা আমি এখানে 1.5 ইঞ্চির মতো নিয়েছি আর রসুন নিয়েছি আমি এখানে একটা পুরো গোটা রসুন, আর কাজু বাদাম দিয়েছি 15টা মতন। এবার ভালো করে একটু ভেজে নেব, খুব বেশিও ভাজবো না, হালকা একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম এখানে টমেটো। শাহি পনিরের কিন্তু রেসিপির একটা জিনিস কি, যে আপনারা যদি টমেটো দুটো দেন তাহলে পেঁয়াজ কিন্তু এখানে একটা যাবে, মানে প্রপোর্শন 1:2 হয়। এরপর দিয়ে দিলাম এখানে ধনে পাতাটাকেও আমরা কিন্তু এর সাথেই ভালো করে ভেজে নেব। ভাজার সময় কিন্তু আমি অল্প একটু নুনও দিয়েছি, যাতে টমেটোটা একটু ভালো করে গলে যায়। একটু ভাজা ভাজা হয়ে আসলে এরপর আমরা এর মধ্যে অ্যাড করব জল। আমি এখানে কিন্তু গরম জল অ্যাড করছি। জল অ্যাড করার পর তারপরে যেমন করে আমরা তরকারি কষাই সেমনি করে একটু কিছুক্ষণ, মানে 2 মিনিট মতন আমি এটাকে কষিয়ে নিয়েছি। ব্যাস দেখুন আমার টমেটোটা প্রায় একদমই গলে গেছে। একদম যেমন তরকারি রান্না হয় অমনি কিন্তু গ্রেভি তৈরি আমার। শুধু আমি এখান থেকে দারচিনিটাকে আমি বার করে নিলাম। আমি কিন্তু এলাচ বা লবঙ্গ কোনোটাকে বের করিনি, শুধু দারচিনিটা এখানে বের করেছি। করে এবার আমি এটাকে মিক্সির মধ্যে ঢেলে দিচ্ছি। আমরা এটাকে এবার পেস্ট করে নেব। দেখুন গ্রেভির কালারটা কি সুন্দর এসেছে। এরপর একটি বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ মতন দই নিয়ে আমি তার মধ্যে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে আমি ভালো করে দইটাকে ফেটিয়ে নিচ্ছি। এই মশলাটাকে এবার আমরা সাইডে রেখে কড়াই বসিয়ে দেব। সেই কড়াইতেই আমি আবার করছি, কড়াইয়ের মধ্যে একটু বাটার দিয়ে আর একটু তেল দিয়ে দিলাম এখানে আদা কুচি আর লঙ্কা কুচি। তারপর দিয়ে দিলাম এখানে লাল লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম ভালো কালার আনার জন্য। এরপর দইয়ের মিশ্রণটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে যখন একটু ফুটে উঠবে, দেখুন কি সুন্দর কালার এসেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে আমাদের যে টমেটো আর পেঁয়াজের পেস্টটা বানানো ছিল, সেই পেস্টটা এবার দিয়ে দিলাম এখানে। টমেটোটাকে ভাজার সময় কিন্তু আমি অল্প একটু নুন দিয়েছিলাম, তাই এখানে বাকি নুনটুকু দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ চিনিটা চাইলে আপনারা যখন ফোড়নটা দিলেন, মানে যখন বাটারের সাথে আপনারা আদা লঙ্কা ভাজছিলেন তখনও কিন্তু দিতে পারেন। এরপর আমি দিয়ে দিলাম এখানে পনিরটাও কিন্তু আমার বাড়িতেই তৈরি করা। এরপর 2 মিনিট মতন একটু ঢাকা দিয়ে রান্না করলাম, কারণ প্রচণ্ড ফুটছিল, চারিদিকে ফুটে পড়ছিল, তার জন্য একটু ঢাকা দিয়ে করলাম। দিয়ে দিলাম এখানে কাসুরি মেথিটা কিন্তু আমি তাওয়ায় গরম করে একটু ক্র্যাশ করে নিয়েছিলাম। দেখুন দেখতে এত সুন্দর হয়েছে, কেউ দেখে বলতেই পারবে না এটা রেস্টুরেন্টে তৈরি না বাড়িতে তৈরি। আর স্বাদটাও ঠিক তেমনি সুন্দর হয়েছে। এরপর আমি উপর থেকে দিয়ে দিলাম মালাই মানে হচ্ছে আমি দুধের উপরে যে মোটা সরটা পড়েছিল সেটাকে হালকা একটু ফেটিয়ে নিয়ে তারপরে চামচে করে এটাকে দিয়ে দিয়েছি। তাহলে রান্না আমার কমপ্লিট হলো। 5 মিনিট একটু ঢাকা দিয়ে তারপর আমি এটাকে সার্ভ করে দেব। আমি এটাকে তন্দুরি রুটির সাথে সার্ভ করেছিলাম। সত্যি বলছি, ট্রাই করে দেখুন, জাস্ট অসাধারণ লাগবে খেতে। নিউ ইয়ারে এমনি শাহি পনির বানান আর বাড়িতে সকলে মিলে এনজয় করুন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে প্লিজ একটি লাইক করবেন। আর আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।